দর্শক, কদিন আগে ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছিলেন, সেটা আমরা সবাই জানি। সেটিও প্রায় ৮-৯ দিন হয়ে গেল। ১০ তারিখে তার বাংলাদেশ সফর হয়েছিল। ভারত বাংলাদেশ সম্পর্কের যখন অবনতি ঘটছে ঠিক সেই সময়ই তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। কিন্তু তিনি চলে যাওয়ার পরে আলোচনা উঠেছে এবং গণমাধ্যমে খবর হতে শুরু করেছে, অনুসন্ধানী প্রতিবেদন হতে শুরু করেছে ভারতীয় পররাষ্ট্র সচিব মিস্ত্রি তিনি বাংলাদেশে ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা কোথায় ছিলেন। বিক্রম মিস্ত্রি প্রায় ১.৫ ঘন্টা সময় কোনো ধরনের কর্মসূচি বাইরে কোথাও যেন ছিলেন, কোথাও কারো সঙ্গে মিটিং করেছেন। গোপন সেই মিটিং তিনি কার সঙ্গে করলেন সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির কথা। বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছিলেন এবং ওই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং শেষে ৪টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং ছিল বিকেল। সেই মিটিং শেষে তিনি কোথায় যেন চলে যান। সেই কোথায় চলে যাওয়ার ফাঁকে সন্ধ্যা ৭টা থেকে ৮টা ৩৫ পর্যন্ত এই ১.৫ ঘন্টা সময় তিনি শোনা যাচ্ছে যে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছিলেন এবং সেখানে সেনা প্রধানের সঙ্গে তার একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংটা গোপন রাখা হয়েছে এখন পর্যন্ত। বাংলাদেশ সরকার, ভারতীয় সরকার কিংবা সেনা সদর দপ্তর থেকে এই মিটিং সম্পর্কে কোনো ধরনের কোনো ইনফরমেশন কাউকে জানানো হয়নি। কিন্তু আদৌ কি এই মিটিং হয়েছে? এই মিটিংয়ের খবর প্রকাশ্যে আসলো কিভাবে? যদি মিটিং হয়ে থাকে তাহলে সেই মিটিংয়ের খবর কেন গণমাধ্যমকে জানানো হচ্ছে না কিংবা হলো না? গোপন রাখার কারণ কি? ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতির দিকে ঠিক সেই সময় সেই মিটিংয়ে নাকি ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এমন আভাসও দিচ্ছে একটি পত্রিকা। আপনাদের নিশ্চয়ই মনে আসছে যে প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই। রাষ্ট্রপতির এই সংবাদটা প্রকাশ করেছিলেন সিনিয়র সাংবাদিক মতিউর রহমান তার মানবজমিন পত্রিকার যে ম্যাগাজিন জনতার চোখে সেই খবর প্রকাশিত হওয়ার পরে রাষ্ট্রপতিকে নিয়ে তুলকালাম কাণ্ড শুরু হয়েছিল। রাষ্ট্রপতিকে অপসারণ করার নানা রকমের কার্যক্রম চলছিল, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতি স্বপদেই বহাল রয়েছেন। সেই সাংবাদিকের একই পত্রিকা, মতিউর রহমান চৌধুরীর পত্রিকা জনতার চোখ, সেনাপ্রধান এবং ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠকের খবর দিচ্ছে। জনতার চোখে মতিউর রহমানের অধীনে সাংবাদিক মিজানুর রহমান এক্সক্লুসিভ একটি খবর করেছেন যে ১ ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিস্ত্রি। ১ ঘন্টা কোথায় ছিলেন এই বিক্রম মিস্ত্রি, এই খবর দিতে গিয়েই তিনি ডিটেলে যেটা বলেন সেটা হচ্ছে যে বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং শেষ করে তিনি ৩ সদস্যের একটি প্রতিনিধি নিয়ে চলে যান সেনা সদর দপ্তরে এবং সেখানে সেনা প্রধানের বাসভবনে মিটিং করেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৩৫ পর্যন্ত এই সময়ে মিটিং হয়। সেনা সদর দপ্তর কিংবা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় সরকারের কোনো দপ্তর এই তথ্য না দিলেও মানবজমিনের জনতার চোখ দাবি করছে সেনানিবাস সংশ্লিষ্ট একাধিকজন এই ব্যাপারটা নিশ্চিত করেছে যে ভারত বাংলাদেশের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে যে ধারণা নিয়ে এসেছিল বাংলাদেশ সফরে, সেই ধারণা তাদের নাকি একটু পাল্টাতে শুরু করেছে এমন আভাস দেওয়া হয়েছে। তার মানে এমন আভাস দেওয়া হয়েছে, তার মানে মানবজমিনের জনতার চোখ, মতিউর রহমান চৌধুরীর জনতার চোখ যে তথ্যটা দিচ্ছে সেই তথ্য সঠিক। আর সেই তথ্য যদি সঠিক হয়, ভারত বাংলাদেশের সম্পর্কের যদি বরফ গলতে শুরু করে, তাহলে এটা গোপন রাখার কারণ কি সেটাও একটা বড় বিষয়।
জনতার চোখ যে খবরটা দিচ্ছে সেই খবর যদি মিথ্যে হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই খবর প্রকাশিত হওয়ার পরে এখন পর্যন্ত সেনানিবাস থেকে কিংবা বাংলাদেশ সরকারের তরফ থেকে, ভারতীয় সরকারের তরফ থেকে এখনও কিন্তু কোনো প্রতিবাদ করা হয়নি। যেহেতু কোনো প্রতিবাদ করা হয়নি সেহেতু ধরে নেওয়া যায় যে এই মিটিংটা হয়েছে, এটাকে গোপন মিটিং বলা হচ্ছে। গোপন মিটিংয়ে তাহলে গোপন কি আলোচনা হচ্ছিল? গোপন কি এমন আলোচনা হচ্ছিল শেখ হাসিনাকে নিয়ে আলোচনা, যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, শেখ হাসিনা সম্পর্কে সেনাপ্রধানের যে বক্তব্য সেটা তিনি বলেছেন, ভারতের যে বক্তব্য, ভারতের বক্তব্য বিক্রম মিস্ত্রি সেনাপ্রধানকে বলেছেন, সেই আলোচনা কি হয়েছে এবং সেই আলোচনা করার জন্যই ব্যাপারটাকে গোপন রাখা হয়েছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। শেখ হাসিনা যখন 5 আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে যান, বিশেষ বিমানে যখন ভারতে চলে যান, এই ভারতে যাওয়ার পেছনে সেনাপ্রধানের যথেষ্ট ভূমিকা রয়েছে এমন সমালোচনাও অনেকে করেন। অনেকে বলেন যে শেখ হাসিনাকে সেনাপ্রধান সরিয়ে দিয়েছেন, এমন সমালোচনা করেন। এমন সমালোচনা করে সেনাপ্রধানের নামে বিষোদ্গার করার চেষ্টা করেন। কিন্তু সেনাপ্রধান যদি সরিয়ে দিয়েও থাকেন তাহলেও কাজটা বোধহয় খুব বেশি খারাপ করেননি, কারণ 5 আগস্টের পরিবেশটা এমন ছিল, গণভবন আক্রমণ যেভাবে জনতা করেছে তাতে শেখ হাসিনা কিংবা শেখ রেহানা তাদেরকে যদি গণভবন থেকে সরিয়ে নিয়ে না হতো তাহলে তারা জনরোষে মারা পড়তেন এবং তাদের মানে শরীর দেহ ঠিক থাকতো কিনা সেই প্রশ্নও কিন্তু রয়েছে। এই জন্য অনেকে আবার বলেন যে সেনাপ্রধান যদি সরিয়ে দিয়েও থাকেন তাও একটা ভালো কাজ করেছেন, ওই পরিস্থিতি মোকাবেলার জন্য সঠিক সিদ্ধান্তই ছিল। আলোচনা সমালোচনা যেটাই হোক, ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে সেনাপ্রধানের এই বৈঠকে যদি শেখ হাসিনা সম্পর্কে আলোচনা হয়ে থাকে তাহলে কি আলোচনা হলো? ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে, নাকি এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে ভারতেই শেখ হাসিনা থাকবেন, বাংলাদেশ সেই ব্যাপারে খুব একটা নাক গলাবে না, বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে? মাঝখান থেকে দুই দেশের যে সম্পর্কের অবনতি হয়েছিল সেই অবনতি হওয়া সম্পর্কে একটু জোড়াতালি লাগিয়ে কোনো রকম এই সম্পর্কটা ভালো করা যায় নাকি, সেরকম আলোচনাই কি হয়েছে? দর্শক, আপনার কি মনে হয় যে সেনাপ্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ এই গোপন বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিব কি বলার চেষ্টা করলেন কিংবা সেনাপ্রধানই বা কি বললেন? জনতার চোখ, মানবজমিনের জনতার চোখ যে কথাটা বলছে সেনাপ্রধানের সঙ্গে গোপন বৈঠক বিক্রম মিস্ত্রির, সেই বৈঠকটা কি আদতেও হয়েছে নাকি জনতার চোখ ভুলভাল বলছে? সেই মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।